আজ সন্ধেবেলা ক্লাস থেকে বাড়ি ফেরার পর চাটা খেয়ে কীভাবে সময় কাটাবো ভাবতে ভাবতেই শুরু করে দিলাম আমার ড্যামের ওপর একটা হেয়ার স্টাইল বানানো। তো আজকে হেয়ার স্টাইলটা বানাচ্ছি একটা খোঁপার ওপর, যে খোঁপাটা আমরা ব্রাইডকে, রিসেপশন ব্রাইডকে, এমনকি পার্টি মেকআপেও করতে পারি। তো হেয়ার স্টাইলটা করার, যে কোনো হেয়ার স্টাইল করার আগে প্রথম আমাদের কাজ হলো হেয়ারটাকে ভালোভাবে ক্রিম্পিং করা। দেখো আমি ক্রিম্পিং করা শুরু করে দিলাম। যে কোনো হেয়ার স্টাইল করতে গেলেই প্রথমে আগে দরকার হয় হেয়ারটাকে ভালোভাবে ক্রিম্পিং করা, রুট থেকে শুরু করে ভালো করে চুলটাকে ক্রিম্পিং করে নেওয়া। অনেক ক্লায়েন্ট বলে যে দিদি আমার চুলে, মেকআপ আর্টিস্টকে বলে দিদি আমার চুলে ক্রিম্পিং করবে না, কিন্তু তারা এটা বোঝে না যে ক্রিম্পিং না করলে একটা হেয়ার স্টাইলকে প্রপারভাবে কখনোই করা যায় না। হেয়ার স্টাইল সুন্দরভাবে করতে গেলে চুলে ভলিউম আনার জন্য ক্রিম্পিং তো করতেই হবে। যেমন একটা বেস মেকআপ করতে গেলে মুখের স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে রাখতে হবে। ক্লিন বলতে মুখে যেসব হেয়ারগুলো আছে সেগুলোকে রিমুভ করতে হবে। তারপর স্কিন প্রিপারেশনটাকে পারফেক্টভাবে করলে তবে যেমন গ্লাস ফিনিশ একটা লুক দেওয়া যায়, সেরকমই প্রপার হেয়ার স্টাইল করতে গেলে ক্রিম্পিংটা খুবই দরকার। দেখো আমি আমার ড্যামিটাকে ভালো করে ক্রিম্পিং করে নিচ্ছি, পাটে পাটে সেকশন করে ক্রিম্পিং করা শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি ক্রিম্পিং করছি। তো যাই হোক, ক্রিম্পিংটা শুরু করে মানে কমপ্লিট করে এবারে শুরু করে দিলাম হেয়ার স্টাইল বানানো। এখন আমার ক্লাসের কারণে আমি কোনো ক্লায়েন্টের কাজ করতে পারছি না, কি করা যাবে। আর তো বেশি দিন ক্লাস বাকি নেই, ফেব্রুয়ারির প্রথম দিকেই আমার ক্লাস শেষ হয়ে যাবে। তো তারপর থেকে আবার কাজ শুরু করব। সব তো একসাথে হয় না, ক্লাসটা করছি তার সাথে কাজও করা যায় না। তাই জন্য বাড়িতেই বসে আছি বলে আরও সময় কিছুতেই কাটছে না। সারাদিনটা ক্লাসে কেটে যাচ্ছে, কিন্তু সন্ধ্যের পর থেকে বাড়ি আসার পর কিছুতেই সময় কাটাতে পারছি না। তাই সময় কাটানোর জন্য ভেবেই যাচ্ছি কি করব। কোনোদিনও আই মেকআপ করছি, কোনোদিনও হেয়ার স্টাইল বানাচ্ছি, এইভাবেই সময়টাকে কাটাচ্ছি। আর কি করব বলো। আবার যা ঠান্ডাও পড়েছে, কোথাও আর বেরোতেও ইচ্ছা করে না, আর ঘরে বসে বসে এইসব করেই সময় কাটাচ্ছি। যাই হোক, দেখো আমি আবার তিনটে ভাগে সেকশনটা করে নিচ্ছি চুলটাকে। প্রথমেরটা একটু বড় সেকশন নিচ্ছি, মানে 4 আঙুলের মতো চুল নিয়ে করে নিলাম। শেষেরটা আর একটু ছোটো, মানে শেষেরটা মানে সরি মাঝেরটা আর একটু ছোটো, আর পেছনের সেকশনটাকে আমি একটা ফনিডাল বানিয়ে নিচ্ছি। তো দেখো আমি ফনিডাল বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা জিনিস করার আগে চুলকে ভালো করে কম করে মানে নিট অ্যান্ড ক্লিন করে নিতে হবে, তবেই হেয়ার স্টাইলটাকে সুন্দর দেখতে লাগবে। ক্লিন করে মানে কম যত করবে তত পারফেক্ট হবে, তবে তো জিনিসটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা তো সবসময় দেখতে ভালোই লাগে, তোমরা জানো। এবার মাঝের সেকশানটাকে দেখো আমি ভালো করে কম করে নিয়ে এবারে পাপ বানাবো। তো পাপটা তোমরা তোমাদের ইচ্ছা মতো করতে পারো। কেউ চাইলে বেশি বড়ও করতে পারো, কেউ মিডিয়ামও করতে পারো, কেউ ছোটও করতে পারো। আমি মিডিয়াম সাইজেরই একটা করে নিয়েছিলাম, কারণ মুখে করলে জিনিসটা কি বলো তো, বোঝা যায় যে কার মুখে ভালো লাগছে, কতটা ভালো লাগছে, বেশি উঁচু করলে ভালো লাগছে নাকি মিডিয়াম নাকি ছোট। কিন্তু ড্যামের ওপর তো ঠিকঠাকভাবে বুঝতে পারছিলাম না, তাই আমি মিডিয়াম ধরনেরই একটা পাফ ক্রিয়েট করে নিয়েছিলাম। তো দেখো আমি ভালো করে আগে কিন্তু কম করে নিচ্ছি। কম করে না নিলে কোনোদিনই ভালো হবে না। তার সাথে স্প্রেটা তো ইউজ করতেই হবে, স্প্রে ইউজ না করলে জিনিসটাকে তো আমরা হোল্ড করতেই পারবো না। দেখে নাও
করে নিচ্ছি ভালো করে। যাই হোক, তোমাদের আরেকটা কথা বলে রাখি যে আমার ব্রাইডাল বুকিং অলরেডি চালু হয়ে গেছে। তো তোমরা ব্রাইডাল বুকিং আমাকে করতে চাইলে আমার কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 6291567665, 6291567665। এই নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারো। যাই হোক, কথা বলতে বলতে আমার হেয়ার স্টাইলটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আমি ভালো করে মানে পুরো পেছনটাকে রেডি করে নিয়ে ইউ পেনের সাহায্যে আটকে নিয়ে সেটিং স্প্রে দিয়ে চুলটাকে ভালো করে পিছনের চুলটা বেবি হেয়ারগুলোকে খোপার সাথে আটকে দিচ্ছি। তো রিয়েল ব্রাইড হলে পুরো খোপাটাকে ফুল দিয়ে মানে ঠিক কভার করে দিলে দেখতে খুব সুন্দর লাগে। কিন্তু আমি তো কোনো ক্লায়েন্টের ওপর করছি না, আমি ড্যামির ওপর করছি বলে আর কোনো ফুল টুল দিলাম না। যাই হোক, আমার হেয়ার স্টাইলটা কেমন লাগলো জানিও, কমেন্ট করো, লাইক করে দিও এবং শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা।